ধুলো উড়ে ওঠা রাজপথে ভাঙা মিছিলের ভেতরেও কখনো নত হয়নি তার চোখের দৃষ্টি। লাঠিচার্জ, গ্রেনেড, টিয়ার গ্যাস আর রাজনীতির কঠিন মুহূর্তগুলো থামাতে পারেনি যাকে, তিনি খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে আপোষ, সমঝোতা ও নির্বাচন প্রতিটি ধাপেই ছিল অদ্ভুত এক টানাপোড়েন, কিন্তু খালেদা জিয়া বারবার দেখিয়েছেন ক্ষমতার বিনিময়ে নীতির সঙ্গে কখনোই আপোষ নয়। আমাকে বিদেশে চলে যেতে বলা হয়েছিল, আমি তাদের কথায় রাজি না হয়ে আপনাদের ছেড়ে, দেশ ছেড়ে যায়নি, যার জন্য আমার এবং আমার সন্তানদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছিল। 1982 সালে এরশাদ ক্ষমতা দখলের পর নেতৃত্ব শূন্য হয় বিএনপি। তখন খালেদা জিয়া রাজনীতিতে কার্যত নতুন। এরশাদ সরকারের অধীনে কোনো সমঝোতা বা নির্বাচনে অংশ কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। জনগণের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। দীর্ঘ আন্দোলন, অবরোধ, অবিচল প্রতিরোধের সময়ও কঠিন এক সিদ্ধান্তে অটল থেকেছেন বেগম জিয়া। পরিস্থিতির জন্য দায় নিয়ে সেফ এক্সিটের সহজ রাস্তায় হাঁটেননি। রাজনীতির অঙ্গনে পা রাখার পর থেকে আমি জনগণকে যতটা সময় দিয়েছি, পরিবার ও সন্তানদের ততটা সময় দিতে পারিনি। সমঝোতার এমন প্রস্তাব যখন এসেছে তিনি ফিরিয়ে দিয়েছেন। নির্বাচনে অংশগ্রহণ যখন প্রশ্নবিদ্ধ, তখন থেকেছেন আন্দোলনের মাঠে। 2014 সালের জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের দাবি না মানায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন খালেদা জিয়া। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে সংলাপের বিভিন্ন প্রস্তাব সত্ত্বেও মূল দাবিতে আপোষ করেননি তিনি। কারাগার থাকতে আমি আমার মাকে হারিয়েছি। অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় আমি একটি সন্তান হারিয়েছি। আরেকটি সন্তান নির্যাতনে পঙ্গু হয়ে দূর দেশে এখনো চিকিৎসাধীন। আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন। আল্লাহ আমার একমাত্র ভরসা। তবে গণতন্ত্র ও জনগণের স্বার্থে কখনো কখনো আলোচনার টেবিলেও এসেছেন খালেদা জিয়া। কারণ রাজনীতি তার কাছে ছিল সংঘাতের নয়, জনগণের অধিকারের প্রশ্ন।
যিনি বারবার বেছে নিয়েছেন প্রতিরোধ। তিনি শুধু বিএনপির ভরসাই নয়, হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীকও। তাই রাজনীতির অভিধানে তার নামের পাশে জুড়েছে এক বিশেষ পরিচয়, আপোষহীন নেত্রী।